আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবার খেদমত কিভাবে করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু খাওয়াইলেই হবে না, অনেকগুলো নিয়ম কানুন আছে। আল্লাহ কতগুলো কাজ করতে আদেশ করেছেন, কতগুলো নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মা অথবা বাবা একজন অথবা দুইজন যদি তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন ভাষা মুখ দিয়ে ইউজ করিও না, এমন ভাষা মুখ দিয়ে বাহির করিও না, এমন কথা মুখ দিয়ে বলিও না যেই কথায় মা বাবা উফ শব্দ ব্যবহার করে মানে ব্যথা পায়। আমরা কোনো ব্যথা পাইলে, কোনো কিছু আঘাত পাইলে উফ একটা কষ্ট অনুভব করি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কথারে আরবিতে আসছে উফ, আরবি আর বাংলা হইলো মানে দুঃখ কষ্ট। এমন কথা বলিও না ফালা তাকুল্লাহুমা, মা বাবা উভয়কে এমন ভাবে কথা বলিও না, এমন ল্যাঙ্গুয়েজ, এমন ভাষা তাদের সামনে ব্যবহার করিও না যেই ভাষার আওয়াজে, যেই তোমার সাউন্ডে মা বাবা উফ শব্দ ব্যবহার করে মানে ব্যথা অনুভব করে। আল্লাহ বলেন এমন কথা তোমরা মা বাবার সামনে বলিও। মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা মা বাবাকে ধমক দিও না। ও ধামরার মুসলমান গো, জানতে চাই এমন অনেক বদমাশ সন্তান আছে, নাফরমান সন্তান আছে, মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলে, মা বাবাকে ধমক দিয়ে অহরহ আচরণ করে, মা বাবাকে খেলনার পুতুলের মতো মনে করে, মা বাবার সম্মান বুঝে না, মা বাবার সম্মান মর্যাদা দিতে জানে না, জানে নাই তো জানেই না, জানার চেষ্টাও করে না। আল্লাহ কোরআনে বলেছেন ও সন্তানেরা, ও নাফরমান বদমাশ সন্তানেরা শুনো শুনো, মা বাবাকে কোনোদিন ধমক দেওয়া যাবে না। ঘোষণা কার? আল্লাহ বড় আওয়াজ জোরে দিতে হবে কার? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, এ ধামরাইয়ের ঢাকার মুসলমান ভালো করে শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন কিভাবে তুমি কথা বলবা তুমি তো জানো না, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবার সাথে কথা বলবা সম্মান দিয়ে, খুব বিনয়ের সাথে, খুব ভদ্রতার সাথে, খুব নম্রতার সাথে। কারণ মা বাবা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় বুজুর্গ। মা বাবার চেয়ে বড় বুজুর্গ এই দুনিয়ার মধ্যে নবী রাসূল ছাড়া আর কেউ নাই, ঠিক না বেঠি? নবী রাসূলদের পরে, নবী রাসূল তো আল্লাহ, সবাই আল্লাহর পয়গম্বর। এই দুনিয়ার মধ্যে তো আমরা যাদের কাছে সব সময় থেকে ছোট থেকে বড় হয়েছি ওই দুইজন হইল মা আর বাবা। সে আপন মা বাবা বাদ দিয়া ভণ্ড ফিরের মুড়ি দইয়া গান গায়, গান গায় মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আছে না নাই? এ মুসলমান গো, এই দুনিয়ার মধ্যে মা বাবাকে বাদ দিয়ে কেউ যদি খাজা বাবা তালাশ করে, এই দুনিয়ার মধ্যে মা বাবা বাদ দিয়ে কেউ যদি মাঝ ভান্ডারের পীর বাবা তালাশ করে, দুনিয়ার মা বাবা বাদ দিয়ে যদি কেউ মানিকগঞ্জের পীর বাবা তালাশ করে, ওই পীর বাবাই জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যদি যেতে চাও তাহলে মা বাবা, জন্মদাতা যেই মা বাবা তাদেরকে পীর মানিয়া তাদের খেদমত করো। ঘোষণা কার? আরেকটু জোরে কর। কারণ আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পীর, সবচেয়ে বুজুর্গ মা বাবা। মা বাবার খেদমত করিয়া, অনুমতি নিয়া তুমি মা বাবার থেকে একজন হক্কানি পীরের মুরিদ হয়ে যাও, ওইটা কোনো বাধা নাই। কিন্তু মা বাবার সাথে অহরহ তুমি বেয়াদবি করবা, মা বাবাকে খাওয়া দাওয়া দিবা না, মা বাবার পিছনে খরচ দিবা না, মা অসুস্থ বিছানায় পড়া, বাবা অসুস্থ বিছানায় পড়া, এইদিকে কোনো খবর নাই। তুমি পীরের দরবারে যদি তুমি দুনিয়ার সবচেয়ে বড় দামি উটটা নিয়ে যাও,
গরু নিয়ে যাও, মহিষ নিয়ে যাও, তুমি পীর বাবাকে খুশি করতে পারবা? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর কোরআন সাক্ষী, তুমি জান্নাতে যাইতে পারবা না। ঠিক না বেটি? কারণ নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। সন্তানের जिस खिदमते माँ दर पे दर कुन अख्तियार ताके बाशी दर्द आलम बख्तियार, खिदमते माँ दर पे दर कुन सुबह शाम ताके बाशी दर्द आलम नेके नाम। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে যখন কথা বলবা সম্মান দিয়ে কথা বলবা। আরেকটু জোরে বলেন ঘোষণাকার আল্লাহ। মাশাআল্লাহ, বুঝতেছেন? সামনে আসেন, আল্লাহ কি বলেন? ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। মাশাআল্লাহ, আল্লাহ বলেন মা বাবার সামনে যখন তুমি থাকবা তখন তুমি নিজেকে বিনয়ী করে রাখবা। একদম তুমি কিচ্ছু না, তুমি সাধারণ। মা বাবার সামনে তুমি একদম নিজেকে তুচ্ছ ছোট মনে করবা। তখন মা বাবা তোমার বিনয়ী দেখা মন থেকে দোয়া করবা, আল্লাহ আমার সামনে আমার সন্তান ছেলেন্ডা কত ভদ্রতা নিয়ে বিনয়ী হয়ে কথা বলে। তখন মা দোয়া করলে, বাবা দোয়া করলে আমাকে আপনাকে সম্মান বাড়িয়ে দিবেন কে? আমাকে আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আমার আপনার হায়াতের মধ্যে বরকত দিবেন কে? এই দুনিয়ার মধ্যে যত মানুষ দেখবেন তালাশ করলে হায়াত বেশি পাইছে বা সুস্থতার সাথে জীবন যাপন করতেছে, টাকা পয়সা কম কিন্তু কোনো অভাব নাই, সব কিছুই ঠিক মতো চলতেছে, ইতিহাস তালাশ করে দেখবেন তার পিছনে মা বাবার কি আছে? জোরে বলেন দোয়া। এই জন্য দামরাইয়ের মুসলমান বাজান, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার বাবা দুনিয়াতে নাই, অল্প বয়সে আমি বাবা হারাইছি। এখানে কারা কারা আছেন আমার মতো এতিম বাবা নাই? হাত উঠান। কেন হাত উঠাইতে বলছি একটু পরে বুঝতে পারবেন। হাত উঠাইতে এই জন্যই বলছি, একটু হাতটা সোজা করেন। আল্লাহ আমার মতো যারা এতিম, অল্প বয়সে আমি বাবা হারাইছি, এখানে প্যান্ডেলে যাদের বাবা নাই, আল্লাহ তুমি সবার বাবাকে আল্লাহ ঠিকানা জান্নাতের মেহমান বানায়া দিও। মাশাআল্লাহ, হাত নামান। এখানে এমন কে আছেন যার মা নাই? আহা আল্লাহ, যার মা নাই আপনি প্রত্যেকের মার কবরটা জান্নাতুল ফেরদাউস ঠিকানা বানিয়ে দেন। মাশাআল্লাহ, হাত নামান। দোয়া করে দিলাম, কারণ মা বাবা যাদের নাই তারাই বুঝে মা কি জিনিস। ঘরে গেলে সব পাওয়া যায়, সন্তান, স্ত্রী, ঘরের সামানা সবই দেখা যায়, কিন্তু ঘরের মধ্যে মা দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? মা হারাইলে মা পাওয়া যায় না। মনে করেন স্ত্রী হারাইলে স্ত্রী আবার ব্যবস্থা হয়, টাকা হারাইলে টাকার ব্যবস্থা হয়। দুনিয়ার মধ্যে কেউ ঘর আগুনে পুড়ে গেলে আবার কোনো না কোনো একটা সময় ঘর ঠিক করা যায়, কিন্তু এই দুনিয়ার মধ্যে মা এবং বাবা যদি কেউ হারায় আর কোনোদিন এই মা বাবা খুঁজে পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তুমি যদি গরিব হও, তুমি যদি একবারে অশিক্ষিত হও, তুমি যদি একদম মূর্খ হও, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানো না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, মা বাবার খেদমত করো, রমজান আসলে রোজা রাখো, হে বান্দা চিন্তার কারণ নাই। মা বাবা খুশি থাকলে তোমার মৃত্যু হইতে দেরি, জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না। সেই মা বাবার দোয়া চাই কি চাই না? কে কে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, সামনে আলোচনায় যাই। আল্লাহ কি বলেন? ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। যখন মা বাবার সামনে থাকো তখন বিনয়ের সাথে কথা বলো। তুমি বড় শিক্ষিত, তুমি বড় ডক্টর, তুমি বড় ডাক্তার, তুমি বড় ইমাম সাহেব, তুমি বড় বক্তা, তুমি বড় দুনিয়ার মধ্যে রাজনীতিবিদ, এগুলো সব জায়গায় চলে, কিন্তু একটা জায়গায় চলে না, ওইটা হলো মা বাবার সামনে। ঠিক কি না? কারণ তুমি যখন ছোট ছিলা তুমি পেশাব করতে জানতো না, মা সেটা আওয়াজ দিয়া শিখাইয়া দিছে, বুঝাইয়া দিছে। তুমি পায়খানা করতে জানতো না, কিভাবে বসতে হয়, কিভাবে পায়খানা করতে হয়, মা শিখাইছে। তুমি পায়খানা পেশাব করার পরে কিভাবে পরিষ্কার হইতে হয়। ছোটবেলার ইতিহাস তালাশ করে দেখেন, ছোট্টবেলার চক্ষু বন্ধ করলে আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন। এই মুসলমান দুনিয়াতে আসার পর থেকে নিয়ে একবারে ধরেন সর্বনিম্ন একবারে 5 বছর পর্যন্ত সন্তান কিছুই বুঝে নাই, খাওয়ায়া দেওয়া। এ মুসলমান পেশাব পায়খানার পরে পরিষ্কার করে দেওয়া, জামাটা পরাইয়া দেওয়া, এগুলো অন্য কোনো মানুষ করে নাই, এইটা করেছে একমাত্র মা এবং পাশাপাশি বাবা। জোরে জোরে বলেন ঠিক কিনা?
ভাই আমার কথা রাগ করতেছেন? আরে ওই মা যার কবরে, সে বুঝে মা কি জিনিস। ঘরের মধ্যে চোখের পানি পড়তেছে রাতের বেলায়। স্ত্রী বলে কেন কান্দেন? কয় বুঝতে না কেন কান্দি। কয় বলেন না, একটু বলেন না। কয় তোমারে বললে কি লাভ হবে? আমি যার জন্য কান্দি সে তো নাই, আর দুনিয়াতে দেখবো না। আমি তো এতদিন বুঝি নাই, এখন বুঝি। অন্য কোনো মহিলারা তো আমাকে ডাক দিয়ে কোনো পরামর্শ দেয় না, আমার বিপদের ব্যাপারে জানতে চায় না, কোন সময় সুখে আছি দুঃখে আছি জানতে চায় না। জানতে চাইতো ওই মানুষটার নাম হইল মা। তুমি বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমার যুবক ভাইরা, ওই মাকে কষ্ট দিয়েন না। আমিও একজন মায়ের সন্তান। আমার মা বোনেরা বয়ান শুনতেছে, একটা মা সংসারে কত কষ্ট করে, কষ্ট করার পরেও যদি আপনার থেকে আচরণটা একটু মানে খারাপ পায়, তখন ভিতরে ভিতরে জলে পড়ে ছাই হয়ে যায়, কাউকে বলতে পারে না, হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমনও মা আছে, জোরে বলেন ঠিক না ঠিক? এমন ইতিহাস আমরা পাই। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একটা ঘটনা, একটা যুবক মাকে মেরে ফ্রিজের ভিতরে ঢুকে রাখছে, জোরে বলেন ঠিক কিনা? এরকম হাজারো ঘটনা। দুইটা কারণে, একটা কারণ হইল মনে করেন ইসলামের শিক্ষা, ইসলামের পরশ ভিতরে নাই। দুই নাম্বার হইল ভালো কোনো মুরব্বী নাই, মা বাবাকে তো মানেই না। হক্কানি কোনো মানুষের পরামর্শ নিয়েও চলে না, যারা নিজের মন মতো যারা চলে, তারাই হইল নাস্তিক, ইহুদি খ্রিস্টানদের দালালি কইরা মুসলমান লেবাসদারি হইয়া মা বাবার শত্রু হয়, ইসলামের শত্রু হয়, মুসলমানের শত্রু হয়, নবী রাসূলের শত্রু হয় মুসলমান, ঠিক না বেটি? এই জন্যে মুসলমান আমরা মানতে হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মা এবং বাবা। যার মা বাবা নাই, নবীজি বলেছেন, সামনে আলোচনা আসতেছে, মা যার নাই, মার বোন খালা আছে, খালাকে সম্মান করো, খালার সাথে যোগাযোগ লাগাইয়া দাও। মা খালার সাথে যোগাযোগ লাগাইলে তোমার মার সাথে যোগাযোগ লাগানোর মতো আল্লাহ ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ করো। তার মানে কি? মৃত্যুর পরে আল্লাহ তোমাকে তোমার মার সাথে জান্নাত আল্লাহ তোমাকে বুঝাইয়া দিবে। মার ভক্ত সন্তান আল্লাহ জান্নাতি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নেন। মা যার নাই, মার বোন খালাকে সম্মান দাও। মা যাদের সাথে চলছে তাদেরকে সম্মান দাও, মার বান্ধবী অথবা চাচি জেঠি। এ মুসলমান, আর আত্মীয়ের মধ্যে যেই মহিলাদের সাথে আপনার আমার মার সাথে সম্পর্ক ছিল, মা দুনিয়াতে নাই, আল্লাহ বলেছেন তাদেরকে সম্মান করো। তাদের মধ্যে যারা বিপদে আছে, অভাবী, একবারে অসহায়, কিছু সাহায্য সহযোগিতা করো, তাহলে এটার সওয়াব আল্লাহ তোমার মায়ের কবরে পৌঁছায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বাবা নাই, আল্লাহ বলেন তোমার চাচাকে সম্মান করো, জেঠাকে সম্মান করো। তোমার বাবা যাদের সাথে চলছে, বন্ধু বান্ধব, বাবার বন্ধু বান্ধবের সাথে সম্মান দিয়ে কথা বলো। বাবার বন্ধু বান্ধবের মধ্যে যারা অসহায় গরিব, তাদেরকে একটু খোঁজ খবর নাও, তাদের ঘরে একটু কিছু সাহায্য পাঠিয়ে দাও, তাহলে সেই সাহায্যটা মনে হয় তোমার বাবার কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক, ও এলাকার বৃদ্ধ বাবাজি, ও এলাকার মা বোনেরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা দুনিয়ার মধ্যে নাই অথবা মা বাবা দুনিয়ার মধ্যে আছে, সব সময় তুমি মা বাবার জন্য দোয়া করতে হবে। মা বাবা দুনিয়াতে থাকলো এই দোয়াটা করো, মা বাবা নাই তারপরে এই দোয়া করো, মরণ পর্যন্ত এই দোয়াটা সব সময় আল্লাহ করতে বলেছেন। সবাই আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা, হে আল্লাহ, হে প্রভু, হে স্রষ্টা, আপনি ওনাদের দুইজনকে আল্লাহ আপনি দয়া করেন, ওনাদের দুইজনকে মাফ করে দেন, ওনাদের উপরে রহমত নাজিল করেন। কামা রাব্বায়ানি সগীরা, কেন রহমত করবেন, তাদের উপরে দয়া করবেন, মাফ করে দিবেন কেন? আল্লাহ বলেন, আল্লাহ নিজেই বলেন, কামা রাব্বায়ানি। বান্দা তুমি তো জানো না, আমি আল্লাহ তোমাকে শিখাইয়া দিলাম, তুমি বলো, বুঝা বুঝা বলো, কামা রাব্বায়ানি। যেমনি ভাবে তারা দুজন আমাকে লালন পালন করেছে। সগীরা কোন বয়সে? জোরে বলেন, কোন বয়সে? আরবিতে সগীরুন শব্দের অর্থ ছোট, আর কাবিরুন শব্দের অর্থ বড়। এটা মনে রাখবেন। ছোট বয়সে মা বাবার অক্লান্ত পরিশ্রম, এক ফোঁটা দুধের মূল্য এই শরীরের পুরা বডির চামড়া কেটে যদি মার দুই পায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, মার থেকে যে দুধ পান করেছি 2 বছর সর্বনিম্ন, এই এক ফোঁটা
2 বছরের সব দুধের দাম নয়, 1 ফোঁটা দুধের মূল্য দেওয়া যাবে না। ঘোষণা কার? বাদান একটু জোরে বলেন কার? সেই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে?